এই মাত্র আমাদের মাঠের মধ্যে প্রবেশ করলো। আস্তে আস্তে 26তম বর্ষের পূজিতা মা, আমাদের অষ্টভুজা, আমাদের শিব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ একটুখানি রেডি হয়ে নিয়েছি। এই যে দেখো, তো যাচ্ছি হচ্ছে কালী পুজো বাড়ি। আমাদের এখান থেকে একটু যেতে হবে, সামনে যে উলপুর বলে একটা জায়গা আছে, সেখানেই হচ্ছে কালী পুজো। তো সেখানেই যাব। তো আমি, বর আর হচ্ছে আমার ছেলে, তিনজন মিলে যাচ্ছি। তো আমি পুরো রেডি। জাস্ট এবার খালি এই কানেরটা দেখো, এটা চেঞ্জ করবো আর ছেলেকে হচ্ছে রেডি করাতো। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা এখান থেকে দেখতে থাকো। ফাইনালি রেডি। ঘরে যত গরম, কিন্তু বাইরে কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা। আর যেহেতু বাইকে করে যাচ্ছি, সেই জন্য কি বলতো, এই টুপিটা পরেছি আর হচ্ছে গায়ে একটা চাদর নিয়ে নিয়েছি, গিয়ে আর কি খুলে নেবো। আর এই যে দেখো, আমার ছেলেকেও রেডি করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পেছনে যেটা, তো হচ্ছে কি মশারিটা খাটিয়ে নিয়েছি। তো এসে আর ভালো লাগবে না, কোথাও থেকে এসে না কোনো সব মশারি খাটানোর কাজটা এমনই না ভালো লাগে না, সেই জন্য খাটিয়েই নিলাম। তো একটা কোণ জাস্ট খুলে রেখেছি, এসে খালি সেটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো তাহলে বন্ধুরা, এবারে তাহলে বেরিয়ে পড়া যাক। এখন কিন্তু ভেবেছিলাম 8:30টায় বেরোনোর, তো 5 বেজে গেছে। দেখো কটা, তো 5 অলরেডি বেজেই গেছে 35। তো যাই হোক, বেরোনো যাক তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলো টাকা দিয়ে দাও, বলো টাটা, এখন যাচ্ছি। আজকের দিনটা ছিল হচ্ছে শনিবার, আর শনিবার মানেই বড় বাবার মানে পূজা। তো সেই জন্যই আমার বর আর কি প্রতি সপ্তাহে শনিবারে সন্ধেবেলা কাজ থেকে এসে এই যে আমাদের বড় বাবার মন্দিরে ধূপবাতি জ্বালতে আসে, সন্দেশ দিয়েও একটু পুজো দিয়ে যায়। তো সন্দেশটা কিনে নিয়ে দেখো এখন মন্দিরে গিয়ে পুজো দিতে গেছে। তো আমি এই পাটটাতেই দাঁড়িয়েছিলাম, তো ওই গেল পুজোটা দিয়ে চলে এলো। তো তারপরে দেখো চলে এসেছি আমাদের এখান, মানে আমাদের বাড়ি থেকে আসতে কিন্তু অনেকটা সময় লেগেছিল। তো এখানে তো এসে দেখি বিশাল মেলা, মানে রাস্তায় দুপাশারই তো মেলা দেখলে, আর ভেতরেও প্রচণ্ড পরিমাণে মেলা। তো দারুণ, আমি ভেবেছিলাম না, এই মানে ফার্স্ট টাইম, আমি জানতামও না এত মেলা বসবে। তো এসেই তো ভীষণভাবে ভালো লাগছে, আমারও ছেলেরও। তো ছেলের একটু পরেই একটু ভয় লাগবে একটা কারণে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তারপরে যাই হোক, মা এখনো এসে পৌঁছায় না, আমরাই তাড়াতাড়ি চলে এলাম। এখন কিন্তু যতটা দেখছো ফাঁকা, তো একটু পরেই যখন মা চলে আসবে, তারপর থেকে এতই এখানে ভিড় যে কি বলবো বন্ধুরা। এসেই আমরা আগে দেখো মেলাটাতে পুরো ঘুরে নিচ্ছি, চারিদিকে কি বসেছে কি না সবই দেখছিলাম। তেমন কিছু মানে কিনেই নি, জানো তো, মানে এমনি ঘুরছিলাম। তারপরে যে আরেকটু ভাবলাম যে ঘুরে তারপরেই আর একটু মেলার দিকে আসবো, কিন্তু কিছু করার উপায় নেই, এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল। মা আসার পরেই বললাম, তো তারপরে আর কিনতে পারিনি, তো বাড়ি চলেই গিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো, এদিকে এক জায়গায় ঘুঁটি গরম বসেছিল, তো আমি খেলাম না, আমি কিন্তু বাড়ি থেকে খেয়েই এসেছিলাম। তো সেই জন্য আমার কিছুই তেমন একটা ভালো লাগে না, খেতে তো খাইনি, আমার বড়ই ওটা খেলো। তো তারপরে আমার ছেলের বায়না, তো ও যে মেলাতেই যাবে ওকে কিন্তু এই দোলনাটা ওকে চাপাতেই হবে। তো এইরকমটাই দেখো এখন বসিয়ে দিয়েছি, তো বেশ মজা করে চাপছে। আর এই দোলনাগুলো চাপতে কিন্তু ও ভীষণভাবে পছন্দ করে। আমার ছেলেও যেমন এই যে দোলনাগুলো আর কি চাপতে ভালোবাসে, ঠিক তেমনই আমারও কিন্তু বড়দের দোলনা, যেমন নারকেল দোলনা এগুলো হয় না, আমার খুবই ভালো লাগে। যেমন ডিস্কো দোলনা, এই দোলনাগুলোও চাপতে ঠিকই আমার তেমনই ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখো এবারে মা চলেই এসেছে। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই মাত্র আমাদের মাঠের মধ্যে প্রবেশ করলো। আস্তে আস্তে 26তম বর্ষের পূজিতা মা, আমাদের অষ্টভুজা, আমাদের শিবধরণী, আমাদের অভয় দায়িনী, যার জন্য আমরা একটি বছর অপেক্ষা করি, সেই আমাদের মন্ডলের দিকে এগিয়ে চলেছে অগণিত ভক্ত, অগণিত মা বোন উদ্বেলিত ভাবে তাদের নৃত্যের মধ্যে বিভিন্ন বাজনার ঝঙ্কারে আমাদের মা এগিয়ে চলেছে। আস্তে আস্তে প্রায় পূজা মণ্ডপের দিকে এগিয়ে চলেছে। এখনো যারা এসে পৌঁছাননি, আপনারা এগিয়ে আসুন, এই সুন্দর মুহূর্তকে আপনার সাক্ষী থাকুন। আমরাও আছি, আপনারা থাকুন বিগত বছরগুলির মতো এবারেও। তো তোমরা তো সবাই শুনলে বন্ধুরা, পাতাল ভৈরবী মা 26তম বর্ষে পড়েছে। তো এই প্রথমবার কিন্তু আমি আর কি ফার্স্ট টাইম দেখলাম, দেখে এতই ভালো লেগেছে যে কি বলবো। তো মায়ের দর্শন করতে পেরে আমি তো ভীষণভাবে খুশি। আর মায়ের কিন্তু উচ্চতা অনেকটা লম্বা কিন্তু, আর মায়ের কিন্তু 10 হাত, তো দেখতেই পাচ্ছ তোমরা।
তো বন্ধুরা এবার তোমাদের বলছি যে আমার ছেলে কি কারণে ভয় পেয়ে গিয়েছিল। তো দেখলেই মা এলো, তো মায়ের মূর্তি দেখে কিন্তু আমার ছেলের ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কেন জানি না। ও কিন্তু দেখতে মানে দেখেছিল, দেখার পর প্রণাম করলো, তারপরে যে সামনে নিয়ে গেলাম না, সামনে দেখতে গিয়ে এতই ভয় পেয়ে গেছিলো, খুব কান্নাকাটি করছিল, যে বলছিল বাড়িতে নিয়ে চলেছিল। ওকে খুব বোঝাচ্ছিলাম যে এটা মা হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু ও একেবারেই যেহেতু ছোট না, ওকে আর কি বোঝানো যাচ্ছিল না। তো যাই হোক, এই যে দেখো, তারপরে আমরাও একটু সামনে থেকে এলাম, এসে মাকে দর্শন করলাম, তারপর বেশিক্ষণ ছিলাম না, এদিকে রাতও কিন্তু হয়ে যাচ্ছিল, বাড়ি ফিরতে অনেকটা সময় লাগবে আমাদের। তো মোটামুটি বাড়ি ফিরতে আমাদের এমনিতেই বেজে গিয়েছিল রাত 11টার মোটামুটি ওরকমই বেজে গিয়েছিল। খাওয়া দাওয়া তো করেই এসেছিলাম আমিও, আর ছেলেও সঙ্গে খাইয়েই নিয়ে এসেছিলাম। আমি খেয়ে এসেছিলাম খিচুড়ি, তো পেটটা পুরোই ভরা ছিল, আর আমার ছেলেকেও খাইয়ে নিয়ে এসেছিলাম রুটি, কারণ আর কি রাত হবে সেটা তো জানাই যাচ্ছিল। তো তারপরে এদিকে দেখো বড় বড় কত বক্স লাগিয়েছে, তো এটাতে সবাই নাচ গান এটাই করবে। তো আমার ছেলে এদিকে একটু হালকা করে নাচলো, মানে ও এরকমটাই জানে তো, গান শুনলে আর কি ও খুব নাচতে ভালোবাসে। তো যাই হোক, আর এখানে কিন্তু যে বক্সগুলো দেখলে তার সঙ্গে ডিজেটা ফিট করে এত জোরে জোরে গানগুলো চলছে বন্ধুরা, কি বলবো তোমাদের, মানে ওর সামনে যে যাবে তারই মানে বুক মানে এত ঢিপ ঢিপ করবে, যেরকমটা আমারই হয়েছিল। হঠাৎ করে যখন মাঠে ঢুকছিলাম তখন এত জোরে জোরে মানে বক্স বাজছিল, কি বলবো। তো যাই হোক, তারপরে এদিকে মায়ের প্রসাদ বিতরণ চলছিল আর কি, পায়েস, তো সেখান থেকে 1 প্লেট পায়েস নিলাম, তো নিয়ে ওটা এখন খাবো। তো তার মধ্যে একটু দেখো বাজি আর কি বাজি ফাটানো চলছে, সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম এক ঝলক। তো তারপরে এবার হচ্ছে আমরা এবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো তারপরে মেলায় আসলাম, আর জিলিপি না নিয়ে গেলে হয়, তো এখানে জিলিপি নিয়ে নিলাম তো বাড়ির জন্যে। তো তারপরে এসেছি রাস্তার দিকে, আমার বর বাইক বের করছে, তো দেখো আমি এখন সব চাদর পরে রেডি। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, এখন বেজে গেছে হচ্ছে 11টা। তো এবার হচ্ছে ড্রেস চেঞ্জ করবো। ছেলের তো ভীষণভাবে ঘুম পেয়ে গেছে, ওকেও ঘুম পাড়াতে হবে, আর ও তো মানে ওখানে দেখে ভীষণভাবে ভয় পেয়ে গেছিলো। আর এখনই কিন্তু এই টাইমটা মানে আমরা যখন বাড়ি এসেছি প্রচণ্ড ভিড় হচ্ছে। আর তো যাই হোক, চলো তাহলে এবারে ভিডিওটা এখানে শেষ করছি। তো তার আগে এই যে দেখো, এসেই এই হাতটা কেটে গেল, তো এখানটাতে একটু বড় নীল লাগাতে হবে। তো কিছু একটা লাগলো, পুরো মানে এতটা দেখো চালা হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। গুড নাইট।